দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়, দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ নয়। সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক, অরক্ষিত সীমান্তে নতুন ত্রিস্তরীয় ফেন্সিং এর ঘোষণা। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ইতিমধ্যে রওনা হয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সরাসরি সহকর্মী অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা, কোনো আপোষ নয়। সীমান্তে কাঁটাতার ফেন্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে 1024 একরের বেশি জমি হস্তান্তর, 9টি জেলায় 172.6 কিলোমিটার কাঁটাতার দেওয়ার পরিকল্পনা। ইতিমধ্যেই কাজ বাস্তবায়িত হচ্ছে, তারই মাঝে আজকের বৈঠক কি উঠে আসছে? দেখো, আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ দুটো দিক থেকে। একদিকে যেমন তুমি বললে যে জাতীয় নিরাপত্তা, সেই জাতীয় নিরাপত্তার জন্য জলপাইগুড়ি জেলার অধীনস্থ যে রাজগঞ্জ ব্লক রয়েছে সেখানে ত্রিস্তরীয় যে ফেন্সিং ভারত বাংলাদেশ বর্ডারে, সেই ভারত বাংলাদেশ বর্ডারে ত্রিস্তরীয় ফেন্সিং এর কাজ তিনি পরিদর্শন করবেন। তার পাশাপাশি যদি দেখা যায়, আজকে কিন্তু তিনি যাদের সাথে বৈঠকে বসছেন, অর্থাৎ এনআইএ, আইপি এবং তার পাশাপাশি বিএসএফ এবং রাজ্য পুলিশ, এই যে চারটে সংস্থা, এদের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকটা এই কারণেই গুরুত্বপূর্ণ। তার কারণ যদি দেখা যায় যে ভারত বাংলাদেশ সীমান্তের যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, সেই সেক্টরগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগগুলোর মধ্যে কোথায় গরু পাচার, কোথায় মাদক পাচার এবং কোথায় অনুপ্রবেশ, কোথায় জঙ্গি কার্যকলাপ, এই সমস্ত বিষয় অনুযায়ী কিন্তু ভাগ করে সেগুলোর কিন্তু রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আজকে আলোচনা হবে এবং প্রতিটা ক্ষেত্রে এই গরু পাচার, মাদক পাচার, নারী পাচার থেকে শুরু করে আরো বিভিন্ন রকম জিনিস যে পাচার হয় সেগুলো, এবং এই যে বলাই যায় যে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে যে নতুন সরকার তৈরি হয়েছে, সেই সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বর্ডার সংলগ্ন যে এরিয়া রয়েছে বাংলাদেশের, সেখানে যে জঙ্গি বা জেহাদি যারা রয়েছে তাদের যে বিভিন্ন যে লজিস্টিক সাপোর্ট দিয়ে ভারতে আনার যে প্রচেষ্টা চালাচ্ছে জেহাদি শক্তিরা, সেই সমস্ত বিষয় কড়া নজরদারি এবং মানুষের সাথে বিএসএফ পুলিশের সাথে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ থাকে, সেই বিষয়টার উপরেও কিন্তু জোর দেওয়া হবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে পুলিশ এবং বিএসএফ এর মধ্যে যে কোঅর্ডিনেশন, এবং এই কোঅর্ডিনেশনটাই কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। সেই কোঅর্ডিনেশনটা যেন সবসময় থাকে এবং সেন্ট্রাল এজেন্সির সাথে স্টেট এজেন্সির যে ব্রিজ, সেই ব্রিজটা যেন সবসময় থাকে, সেটাকেই কিন্তু এই বৈঠকের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হবে। বেশ কিছু নতুন বার্তাও আসতে পারে যেমনটা জানা যাচ্ছে, তার কারণ জন্ম মৃত্যুর যে নথিবদ্ধকরণ হয়, সেই নথিবদ্ধকরণের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত দপ্তর কাজ করে তাদেরকে কিন্তু আরো সজাগ এবং সতর্কভাবে কিন্তু কাজ করার বার্তা দেওয়া হতে পারে। তার কারণ এসআইআর এর সময় দেখা গেছিল ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের একবারে ভুয়ো রমরমা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দপ্তরগুলো যারা মূলত এই নাগরিকত্ব বা নাগরিকদের যে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে, সেই সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু নির্দেশ দেওয়া হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার যেভাবে দ্রুততার সাথে, অর্থাৎ প্রথম ক্যাবিনেটের কথা তুমি বলছিলে, যেখান থেকে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত 3 মাসের মধ্যে যেরকম ভাবে এই জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে জমি হস্তান্তর করেছে এবং তারপরে বিএসএফ এর কাজ যে গতিতে এগোচ্ছে, সেটাকে পরিদর্শন করবার জন্য 3 মাসের মধ্যেই সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ সুরক্ষা, দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটাতার, জমি হস্তান্তর, বর্ডার সিকিউরিটি ফোর্সকে সব মিলিয়ে দ্রুততার সঙ্গে একদিকে কাজ এগোচ্ছে, অন্যদিকে আজ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নজর থাকবে সেদিকে। অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।